নমস্কার বন্ধুরা, আজকে আমি ভাতে শিম সেদ্ধ দেব। আর এই শিম সেদ্ধর সাথে লঙ্কা থাকবে আর রসুন দিয়ে বাটবো। আর ভাতে সেদ্ধ দিলে বন্ধুরা এই শিম সেদ্ধটা টেস্টটা আলাদা বেড়ে যায়, কিন্তু এমনি জলে যদি সেদ্ধ করেন অতটা টেস্ট আসবে না। এটা ভাতে সেদ্ধ দিচ্ছি, আমি 4টে শিম সেদ্ধ দিচ্ছি। আর তার সাথে এই 4টে শিম সেদ্ধ দিলাম। এটা আমার 4টে শিম দিলেই হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম আর ভাতে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার এই ভাতে সেদ্ধ হলে শিমটা তারপরে বাটবো। বন্ধুরা, আমি সে ভাতে শিম সেদ্ধ দিয়েছিলাম, সেই শিম সেদ্ধটা তুলে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টো রসুন নিয়েছি। আর এই বাটার জন্য খুব অল্প একটু সর্ষে দিয়েছি। এই সর্ষেটা টেস্টটা বেশি আনবে। এটা গরম ভাতে খেতে প্রচণ্ড টেস্টি। আর আমি ঝাল 4টে লঙ্কা দিলাম। আপনারা যেরকম লঙ্কা খাবেন সেরকমভাবে ঝাল দেবেন। আমি এটা আগে একটু বেটে নিই বন্ধুরা, তারপরে আমি শিমটা বাটবো। আমি এটা একটু ঘুরিয়ে নিই লঙ্কা, কারণ শিমটা নরম তো, এটা একসাথে। বন্ধুরা, আমি লঙ্কাটা বেটে নিয়েছি। এবার এই শিমগুলো দিয়ে দেবো। শিমটা দিয়ে স্বাদ মতো নুন দেবো। এই এতটা মতো নুন দিলাম, স্বাদ অনুসারে যেরকম নুন লাগে সেরকম দিলাম নুনটা। নুন না দিলে টেস্ট আসবে না। তারপরে বাটা হয়ে গেলে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো এটা। তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর বাটা হয়েছে। এটা শিম, সর্ষে আর 2টো রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা টেলে তারপরে এটার সাথে বেটেছি। তা বাটাটা কত সুন্দর। এই বাটাটা না গরম ভাতের সাথে একদম গরম গরম ভাত আর সর্দি কাশি লাগলে এই বাটা, সর্ষে দেওয়া আছে তো, সর্ষের ঝাঁজ, সর্দি কাশি হলে খুব উপকার। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই বাটাটা দেখুন একদম কত সুন্দর।